বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে 39টি লেকচার দিয়েছি, আজকে আমার 40তম লেকচার। আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 4-এর বি পড়াইতেছিলাম। তো চ্যাপ্টার 4-এর বি হচ্ছে এফ অফ ডি ডি প্রাইম ইন্টু জেড সমান এফ অফ এ এক্স প্লাস বিওয়াই আকারের ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ। তো এর আগে আমি তোমাদেরকে এক্সাম্পল 8 দেখিয়েছিলাম, 4-5 দেখিয়েছিলাম, এক্সাম্পল 4, 5 এবং 8। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল 11। দেখো এক্সাম্পল 11 বলছে সমাধান করার জন্য ডি টু মাইনাস 2d d প্রাইম প্লাস d প্রাইম 2 ইন্টু জেড সমান 10x প্লাস ওয়াই। দেখো এই ম্যাথটা 2014 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটিতেও 2014 সালে, আর সেই জন্য অঙ্কটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং এর আগের লেকচারে আমি যে ম্যাথগুলো করাইছিলাম এর অঙ্ক থেকে এটা কিছুটা ভিন্ন। দেখো এটা ভিন্ন টাইপের, এজন্য এটা তোমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। খেয়াল করো, এখানে আমি দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে ডি টু মাইনাস 2d ডি ডি প্রাইম প্লাস ডি প্রাইম 2 ইন্টু জেড সমান 10x প্লাস ওয়াই। এটা সমান আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। এটাকে আমরা ধরে নিলাম যে এটা 1 নং সমীকরণ। এখন আমরা সহায়ক সমীকরণ নির্ণয় করব। তো সহায়ক সমীকরণটা তো বলতে হয় না, এটা আগের মতোই। আমরা ডি এর পরিবর্তে বসাবো এম এবং ডি প্রাইমের পরিবর্তে বসাবো 1। তো ডি এর পরিবর্তে এম এবং ডি প্রাইমের পরিবর্তে 1 বসিয়ে আমরা সহায়ক 1 নং এর সহায়ক সমীকরণ নির্ণয় করব। দেখো ডি এর পরিবর্তে এম বসাইলে এম স্কোয়ার মাইনাস, আর এখানে 2m প্লাস 1 ইকুয়াল টু 0 হচ্ছে। তাইলে এই অংশটা হচ্ছে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এম আর বি হচ্ছে 1, তাহলে এম মাইনাস 1 হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এম মাইনাস 1 ইন্টু এম মাইনাস 1। তাহলে এম এর মান কি দাঁড়াইতেছে 1 এবং 1। এটা সহজ বিষয়, এটা তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। এবার দেখো, সুতরাং সি এফ কমপ্লিমেন্টারি ফাংশন হবে কি ফাই 1 ওয়াই প্লাস এক্স প্লাস, যেহেতু 1 ডাবল একই জিনিস ডাবল যখন রিপিট হয় তখন একটা এক্স গুণ হবে ফাই 2 ওয়াই প্লাস এক্স। এটার জন্য এটা আর এটার জন্য এটা। আশা করি তোমরা এইটাও ভালোভাবে বুঝতে পারছো। এখন দেখো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ পিআই বের করব। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পিআই যদি আমরা বের করি 1/d2 মাইনাস 2d d প্রাইম প্লাস d প্রাইম 2 10x প্লাস ওয়াই। এখন খেয়াল করো, এখানে আমরা কিন্তু সমাকলন করতাম, কিন্তু এখন হচ্ছে কি আমরা যদি এখানে খেয়াল করি এটাতে এক্স এর সহগ 1 আর ওয়াই এর সহগ 1 বসাই, তাহলে এই নিচের অংশটা 0 হয়ে যাইতেছে। এক্স এর সহগ 1 এবং ওয়াই এর সহগ 1 যদি বসাই তাহলে এই অংশটা আমাদের 0 হয়ে যাচ্ছে। এজন্য আমরা আর এখন সমাকলন করতে পারবো না। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি এক্স এর সহগ আর ওয়াই সহগ বসাইলে 0 হয়ে যায় তাহলে আমাদেরকে এক্স গুণ করতে হবে উপরে। দেখো এক্স গুণন করছি, আর নিচের অংশটাকে অন্তরীকরণ করতে হবে। আমি আবারও বলছি, এক্স ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যদি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ বসানোর পর যদি নিচের অংশটা 0 হয়ে যায় তাহলে উপরে একটা এক্স গুণন করতে হবে আর নিচের অংশটাকে ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমরা এক্স গুণন করে দিলাম, আর নিচে দেখো এটাকে যদি অন্তরীকরণ করি ডি এর সাপেক্ষে 2d হবে। এটাকে অন্তরীকরণ করলে ডি কাটা যাবে, তাহলে 2d প্রাইম হবে। আর এটা ডি প্রাইমের তো অন্তরীকরণ হয় না, আংশিক অন্তরীকরণ করলে আমরা ডি এর সাপেক্ষে করতেছি। যেহেতু ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে ডি প্রাইমের অন্তরীকরণ হবে 0। এটা লিখি নাই, খেয়াল করো 2d, আর এটাকে অন্তরীকরণ করলে হবে 2d প্রাইম। আশা করি তোমরা এই পর্যন্ত এই লাইন থেকে এই লাইন ভালোভাবেই বুঝতে পারছো। এবার দেখো, এবার আমরা আবার দেখব যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ বসানো যায় কিনা। এবারও হচ্ছে কি এক্স এর সহগ যদি এখানে বসাও, ওয়াই এর সহগ যদি ডি প্রাইমে বসাও, আবার 0 হয়ে যাইতেছে। তো আবার 0 হয়ে যাতে আবার এক্স দ্বারা গুণ করবো। দেখো এক্স তো একটা ছিলই, আবার এক্স দ্বারা গুণ করছি এবং এই নিচেরটাকে আবার ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আমরা যদি এটাকে ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করি হলে তাহলে হবে 2, আর এটা তো 0ই হবে, এখানে তো ডি নাই, ডি প্রাইম, তাহলে 0।
বাকি যা আছে তা আমরা লিখলাম। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে x² / 2 tan x + y। এবার দেখো, এবার কিন্তু কোনো মান বসানোর সুযোগই নেই, কারণ ডিও নাই, ডি প্রাইমও নাই। তাইলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যেই পিআই, এটাই হচ্ছে আমাদের পিআই। সুতরাং সাধারণ সমাধান হবে কি z সমান CF প্লাস পিআই। এটা আমি আর লিখি নাই, তোমরা লিখবে সাধারণ সমাধান z সমান CF প্লাস পিআই আগে লিখবা, তারপরে CF এর মানটা বসাইবা, তারপরে পিআই এর মানটা বসাইবা। এটা হচ্ছে আমাদের আনসার। এটা যদিও ছোট একটা অঙ্ক, যদি এটা ভালোভাবে বুঝো পরবর্তী অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, এজন্য এটা আমি অনেকটা সময় নিয়ে ভালোভাবে বুঝিয়ে দিলাম। তারপরে যদি তোমাদের সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে অঙ্কটা সলভ করে দিব।